হ্যালো স্টুডেন্টস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমরা ক্লাস 6 এ পড়ো। তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের একটি সম্পূর্ণ সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি ভূগোল বিষয়ের উপরে। এর আগের ভিডিওগুলোতে সেট 1 দিয়েছিলাম, যেখানে এই সমস্ত এমসিকিউ গুলো ছিল, এবং সেট 2 ছিল, যেখানে তোমাদের 2 মার্কসের কিছু প্রশ্ন ছিল। ঠিক আছে? আজকে তোমাদের সেট 3 দেবো, যেখানে তোমাদের 3 মার্কসের ও 5 মার্কসের প্রশ্ন থাকবে। তাই তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকে তোমরা যারা নতুন এসেছো এই আমার চ্যানেলে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এমন সাজেশন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে? তোমরা দেখে নাও। তোমাদের প্রথম প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কিভাবে ঘটে তার সংক্ষেপে ব্যাখ্যা করো। বিশ্ব উষ্ণায়ন হলো পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাওয়া। এটি মূলত গ্রিনহাউস গ্যাসের কারণে ঘটে। কার্বন ডাই অক্সাইড, মিথেন ইত্যাদি গ্যাস বায়ুমণ্ডলে জমা হয়। এই গ্যাস সূর্যের তাপ আটকে রাখে, ফলে তাপ বাইরে বেরোতে পারে না। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, বন ধ্বংস, শিল্প কারখানা এই সমস্যাকে বাড়ায়। এটি জলবায়ু পরিবর্তনের কারণে হয়। কয়াল কাকে বলে? সমুদ্র তীরের কাছে বালুকা বাঁধ দ্বারা তৈরি সরু জলাভূমিকে কয়াল বলা হয়। এটি সমুদ্রের সঙ্গে আংশিকভাবে যুক্ত থাকে। কেরালায় এই ধরনের কয়াল বেশি দেখা যায়। এগুলো মৎস্য চাষের জন্য গুরুত্বপূর্ণ। জল পরিবহনে ব্যবহার হয়। এগুলো উপকূলীয় অঞ্চলের একটি বৈশিষ্ট্য। পরের প্রশ্ন, উপকূলীয় সমভূমি অঞ্চল বলতে কি বোঝায়? সমুদ্রের ধারে অবস্থিত সমতল ভূমিকে উপকূলীয় সমভূমি বলা হয়। এটি সাধারণত নিচু ও সমান হয়। নদী দ্বারা আনা পলি জমা এই ভূমি তৈরি হয়। এখানে মাটি উর্বর হয়। কৃষিকাজের জন্য উপযোগী অনেক শহর ও বন্দর এখানে গড়ে ওঠে। পরের প্রশ্ন, মরু অঞ্চলের মাটির বর্ণনা দাও। মরু অঞ্চলের মাটি বালুময় ও শুষ্ক প্রকৃতির হয়। এতে জৈব পদার্থের পরিমাণ খুব কম থাকে। মাটিতে লবণের পরিমাণ বেশি থাকা, বৃষ্টিপাত কম হয়, মাটি অনুর্বর হয়, জল ধরে রাখার ক্ষমতা কম, উদ্ভিদ কম জন্মায়, তবে সেচের মাধ্যমে কিছু ফসল ফলানো হয়। বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারের বিবরণ দাও। স্ট্র্যাটোস্ফিয়ার বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর। এটি ট্রপোস্ফিয়ারের উপরে অবস্থিত। এই স্তরে ওজোন স্তর রয়েছে। ওজোন স্তরের ক্ষতিকর রশ্মি শোষণ করে। এখানে বায়ু তুলনামূলক স্থির থাকে, বিমান চলাচলের জন্য উপযোগী। এই স্তরে পৃথিবীকে সুরক্ষা করে। ঠিক আছে? পরের প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে কি হতো? বায়ুমণ্ডল না থাকলে সব পৃথিবীতে জীবন সম্ভব হতো না। অক্সিজেনের অভাবে জীব বাঁচতে পারতো না। সূর্যের ক্ষতিকর রশ্মি সরাসরি পড়তো। দিনে খুব গরম ও রাতে খুব ঠান্ডা হতো। আবহাওয়া জলবায়ু থাকতো না, বৃষ্টি হতো না, ফলে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে ওঠে। সাতের প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। পৃথিবীর বায়ুমণ্ডলের 5টি স্তর বিভক্ত। প্রথম ট্রপোস্ফিয়ার, যেখানে আবহাওয়া সব পরিবর্তন ঘটে। এর উপরে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থাকে, যেখানে ওজোন স্তর রয়েছে। তৃতীয় স্তর মেসোস্ফিয়ার, সেখানে উল্কাপিণ্ড পুড়ে যায়। চতুর্থ স্তর থার্মোস্ফিয়ার, সেখানে তাপমাত্রা খুব বেশি। সর্বশেষ স্তর এক্সোস্ফিয়ার, যা মানব বায়ুমণ্ডলের বাইরের স্তর। প্রতিটি স্তরের নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই স্তরগুলো মিলেই পৃথিবীকে সুরক্ষা দেয়। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের কারণ ও কুফল উল্লেখ। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড এই গ্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য। শিল্প কারখানা, যানবাহন, ধোঁয়া ও জ্বালানি পোড়ানোর ফলে এই গ্যাস বৃদ্ধি পায়। বনভূমি ধ্বংসের ফলে গাছ কমে যায়, ফলে কার্বন ডাই অক্সাইড শোষণ কম হয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এর ফলে এর কুফল হিসাবে মেরু অঞ্চলের বরফ গলতে শুরু হয়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়। জলবায়ুর পরিবর্তনের ফলে খরা, বন্যা ও ঝড়ের প্রকোপ বাড়ে। কৃষি ও জীব জগৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরের প্রশ্ন, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বিবরণ দাও। ট্রপোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এই স্তরের মেঘ, বৃষ্টি ও ঝড়ের মতো আবহাওয়া ঘটনা ঘটে। এর উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ার অবস্থিত। এই স্তরে ওজোন স্তর রয়েছে, যা সূর্যের ক্ষতিকর রশ্মি শোষণ করে। ট্রপোস্ফিয়ারের তাপমাত্রা উচ্চতার সঙ্গে কমে, কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে বাড়তে থাকে। এই স্তরে বায়ু স্থির থাকে, বিমান চলাচলের জন্য একটি উপযোগী। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য কীভাবে মানুষের কাজের জন্য নষ্ট হয়েছে, নিজের ভাষায় গুছিয়ে লেখো। মানুষের বিভিন্ন কাজের ফলে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। অতিরিক্ত গাছ কাটা ও বন উজাড় করে প্রধান কারণ। শিল্প কারখানা ও যানবাহনের ধোঁয়ায় বায়ু দূষণ বাড়ছে। নদী ও জলাশয়ের বর্জ্য ফেলায় জল দূষিত হচ্ছে। মাটির উপর ক্ষতিকর প্রভাব পড়ছে। প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের পরিবেশকে দুর্বল করছে। এর ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে, জীবজগৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই পরিবেশ রক্ষা করা খুবই প্রয়োজন। পরের প্রশ্ন, মাটি সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ কীভাবে মাটি সংরক্ষণ করতে হবে? মাটি কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদ। মাটি নষ্ট হলে ফসল উৎপাদন কমে যায়, তাই মাটি সংরক্ষণ খুবই জরুরি। গাছ লাগিয়ে মাটি ক্ষয়রোধ করা যায়। পাহাড়ি অঞ্চলে ধাপ চাষ করা উচিত। অতিরিক্ত পশুচারণ বন্ধ হবে। নদীর ধারে বাঁধ নির্মাণ করে মাটি রক্ষা করা যায়। ঠিক আছে? পরের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের গুরুত্ব লেখো। ওজোন গ্যাস সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে। এটি পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। মানুষের ত্বক ও চোখের ক্ষতি থেকে সুরক্ষা দেয়। উদ্ভিদ ও প্রাণীর জীবন রক্ষা এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বায়ুমণ্ডলে ওজোন স্তর অত্যন্ত প্রয়োজনীয়। ভারতের কৃষিক্ষেত্রে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করা। মৌসুমী বায়ু ভারতের কৃষির প্রধান ভিত্তি। এই বায়ুর মাধ্যমে দেশে অধিকাংশ বৃষ্টিপাত ঘটে। ভালো বৃষ্টি হলে ফসল উৎপাদন বৃদ্ধি পায়। খারাপ মৌসুমী হলে খরা থেকে দেখা দেয় এবং ফসল নষ্ট হয়। ধান, পাট ইত্যাদি ফসল মৌসুমী বৃষ্টির উপর নির্ভরশীল। তাই কৃষিক্ষেত্রে এর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, মেরুজ্যোতি কি? মেরু অঞ্চলের আকাশে দেখা যায় এমন রঙিন আলোর খেলা হলো মেরুজ্যোতি। এটি সূর্য চার্জযুক্ত করার সঙ্গে বায়ুমণ্ডলের বিক্রিয়ার ফলে সৃষ্টি হয়। উত্তর মেরুতে একে অরোরা বোরিয়ালিস বলা হয়, দক্ষিণ মেরুতে একে অরোরা অস্ট্রালিস বলা হয়। এটি একটি প্রাকৃতিক আলোক প্রবণ। শীতকালে ভারতের জলবায়ু শুষ্ক হয়, কারণ শীতকালে মৌসুমী বায়ু স্থলভাগ থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয়। এই বায়ু শুষ্ক প্রকৃতির হয়, বৃষ্টিপাত কম হয়, ফলে অধিকাংশ অঞ্চলে আকাশ পরিষ্কার থাকে, আর্দ্রতা কম থাকায় বায়ু শুষ্ক হয়ে যায়। তাই শীতকালে ভারতের জলবায়ু শুষ্ক থাকে।
ঠিক আছে স্টুডেন্ট, আজকে তোমাদের সেট 3 কমপ্লিট করে দিলাম এবং আগের ভিডিওতে সেট 2, সেট 1 দিয়েছিলাম। তোমরা যারা সেগুলো দেখোনি অবশ্যই দেখে নাও। আর সেট 3 এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই মুখস্থ করবে। তোমাদের সেট 1, 2 এবং 3 তে যেই সমস্ত প্রশ্নোত্তরগুলো দিয়েছি এগুলো তোমরা দেখে যাবে, মুখস্থ করে যাবে। এর বাইরে থেকে একটাও তোমাদের পরীক্ষায় আসবে না। আশা করছি, ঠিক আছে? তোমরা অবশ্যই তৈরি করো। এইসব প্রশ্ন কিন্তু বিভিন্ন স্কুলের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র এনালাইজ করে তৈরি করা। তাই তোমরা অবশ্যই কিন্তু মুখস্থ করো। আর যেই সমস্ত এমসিকিউ গুলো দিয়েছি অবশ্যই মুখস্থ করো, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর নতুন ভিডিও পাওয়ার জন্য আমার আর তোমাদের কোন ভিডিও লাগবে তোমরা কমেন্ট করে জানিও। ধন্যবাদ।